স্যার আসতে পারি? হ্যাঁ, গুড মর্নিং স্যার। বলো। তোমার নিজের সম্পর্কে বলো। স্যার আমার নাম আর বাবা হলেন, মা হচ্ছে আরতি। আমি হলদিয়া সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে স্কুল কমপ্লিট করেছি আর গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট আছে কোন সাবজেক্ট? বোটানি অনার্স। আচ্ছা, বোটানি করে হঠাৎ পুলিশ লাইনে? স্যার ইচ্ছে ছিল পুলিশ লাইনে কাজ করার, এবার হচ্ছে তখন ওই সময় কেউ সঠিক রাস্তা খুঁজে দিতে পারেনি, তো নিজে থেকে এখন জানলাম যে এটার জন্য প্রিপারেশন নিয়ে এই লাইনে আসা যায়। তো আচ্ছা, বর্তমানে কি করছো? বর্তমানে আমি এই পড়াশোনাই করছি এই কম্পিটিটিভ লাইনে। আর আর কিছু করো না? খেলাধুলা হয়, ফুটবল খেলি আমি। মানে এতদিন ধরো চাকরি পাওনি, তো অর্থ উপার্জনের জন্য কোনো কিছু করো না? না, উপার্জনের জন্য আপাতত কিছু করা হয় না। বাড়ির লোকজন সাহায্য করে, তাই তো? স্যার, আচ্ছা, তোমার জেলা ঝাড়গ্রাম কোন বিভাগের ভিতরে পড়ছে? প্রশাসনিক বিভাগ। সম্ভবত মেদিনীপুর। আচ্ছা, কত মানে কত সালে মেদিনীপুর আর ঝাড়গ্রাম তো একসঙ্গে ছিল, হ্যাঁ। তাই না? কত সালে সেটা ভাগ হয়েছে, বিভক্ত হয়েছে? স্যার ওটা সম্ভবত 2016 মে মাসে। ভালো করে বলো। 15 না হয় 16 সালে। 2017 সালে, তাই না? 17 সালে। আচ্ছা, তোমার জেলায় কতগুলি ব্লক আছে? 8টি। আচ্ছা, শিক্ষার হার কত তোমার জেলায়? শিক্ষার হার স্যার বলতে পারছি না এখন। আচ্ছা, তোমার জেলার উপর দিয়ে কোনো জাতীয় সড়ক গেছে? গেছে কিন্তু বলতে মনে পড়ছে না। আচ্ছা, কোনো দর্শনীয় স্থান তোমার জেলায়? দর্শনীয় স্থান বলতে বেলপাড়ি সাইডের মালভূমি, ওখানে পাহাড় কিছু আছে, ওটাই দর্শনীয় স্থান। আর সম্ভবত এমনি কিছু ইয়ে আছে, ডিয়ার পার্ক ধরো, আর অনেক কিছু আছে। আচ্ছা, তোমাদের রাজবাড়ি ঝাড়গ্রাম বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা কোন রাজাদের আমলে হয়েছে? বলতে পারছি না। আচ্ছা, কোন কোন নদী গেছে জেলার মধ্যে? স্যার বলতে পারছি না। আচ্ছা, পুলিশ দিবস কবে পালন করা হয়? 1 সেপ্টেম্বর। আর আর্মি দিবস? আমি দিবস 15ই জানুয়ারি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে সম্ভবত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ। হ্যাঁ স্যার বলতে পারছি না। আচ্ছা, তোমাকে যে এখন পুলিশ হিসাবে নেওয়া হবে, তোমার ভিতরে কি কি কোয়ালিফিকেশন আছে, কি কি যোগ্যতা আছে যার জন্য তোমাকে পুলিশ হিসাবে সিলেক্ট করা হবে? স্যার আমি প্রত্যেকটা কাজের প্রতি সৎ থাকি, আর যে কাজ সঠিকভাবে করার ইয়ে রাখি। সৎ দিয়ে কাজ করলে ধরো তুমি অন্য প্রফেশনে যেতে পারতে, টিচার লাইনে যেতে পারতে, পুলিশ লাইনটা কেন? শুধুমাত্র যদি সৎ চিন্তা ভাবনা থাকে এসো এই লাইনে, তাহলে অন্য কোনো প্রফেশনও তো সৎ চিন্তা ভাবনা দিয়ে কাজ করা যায়, এই লাইনটাই শুধু কেন? স্যার এখন টিচিং লাইনে যেতাম, কিন্তু ওই দিকে এখন যাওয়ার উপায় নেই, কোনো কারণবশত। কারণটা কি? মানে টিচিং লাইনে তাহলে যাওয়ার ইচ্ছা ছিল? স্যার ওরকম যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন এই মুহূর্তে নেই। আচ্ছা। আচ্ছা, ধরো তুমি বলছো আমি সৎ কাজের জন্য এইখানটায় এসেছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে তোমার ধরো ঊর্ধ্বতন কোনো কর্তা, সে যদি তোমার চোখের সামনে ঘুষ নেয়, তাহলে সেটা তুমি কিভাবে ডিল করবে? তখন তুমি কি করবে? স্যার যেহেতু উনি আমার থেকে সিনিয়র, তো ওখানে আমার কিছু বলার নেই। তো কিছু কিছু জিনিস সময় সাপেক্ষে ওটা দেখে আমাকে এড়িয়ে দিতে হবে। এড়িয়ে যাবে? তাহলে তো তুমি একটা খারাপ কাজকে প্রাধান্য দিচ্ছ, তাই না? হ্যাঁ স্যার, প্রার্থনা দিচ্ছি, কিন্তু ওখানে আমার চাইলেও উপায় থাকছে না আমার। এটা আমার কেন তুমি এটা করতে পারো না? তোমার যে আইডেন্টিটি সেটা
লুকিয়ে তুমি তোমার ঊর্ধ্বতন কর্তাকেও তো বলতে পারো নাকি, যাতে তোমার আইডেন্টিটিটা প্রকাশ না পায়, তাই না? হ্যাঁ স্যার, বলা যেতে পারে, কিন্তু আচ্ছা, তোমার জেলা শাসকের নাম কি? স্যার এই মুহূর্তে মনে করছি না। আচ্ছা, পঞ্চায়েতের কটা স্তর আছে? পঞ্চায়েতের 3টে। কি কি? জেলা পঞ্চায়েত আর হচ্ছে ঠিক হচ্ছে না। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে পুলিশ জেলা কটা আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ জেলা কটা আছে? হুম। সে সম্ভবত পশ্চিমবঙ্গে তো 23টাই জেলা আছে। পুলিশ জেলা পুলিশ জেলা এগুলো একটু জেনে নেবে, হ্যাঁ। আচ্ছা, পুলিশের যে পদ, পদ নিম্ন থেকে উচ্চ, ক্রোনোলজিটা বলতে পারবেন? সে কিছুটা মনে আছে, ওটা বলো দেখি। প্রথম হচ্ছে নিচ থেকে বলছি। প্রথম হচ্ছে জুনিয়র কনস্টেবল, কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, তারপরের গুলো মনে হচ্ছে না। সদর দপ্তর মহকুমার, সেখানে কে থাকে? সাব ডিভিশনালে মহকুমারে কে থাকে? স্যার বলতে পারছি না। আচ্ছা, পুলিশের একেবারে ঊর্ধ্বতন কর্তা, তাকে আমরা কি বলি? বলতে পারছি না। বর্তমান ডিজিপি কে আছেন? স্যার আচ্ছা, আমাদের যে রাজ্য, এখানে বিধানসভা আছে, বিধান পরিষদ নেই, তাই না? এই বিধান পরিষদ কি কোনো সময় ছিল? স্যার বলতে পারছি না। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রতিষ্ঠা কবে হয়েছে আর মোটো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের ভোটের কাজে তুমি ধরো গেলে, সেখানটায় ভোট কারচুপি হচ্ছে, তুমি কি করবে সেই পজিশনে, সেই সিচুয়েশনে? স্যার সম্ভবত আমি চেষ্টা করবো আমার ক্ষমতা দিয়ে যে ওই সব যেন না হয়, যেটুকু হয় যেন সঠিকভাবে হয়। আচ্ছা, তুমি ধরো ছেলে কনস্টেবল, একটা স্কুলে ছেলে মেয়েদের ভিতরে একটা সমস্যা হচ্ছে, মানে গুরুতর সমস্যা, যেখানে পুলিশ ইনভলভ আছে, কিন্তু তোমার কোনো মহিলা পুলিশ অফিসার নেই, তুমি সেখানটায় গিয়ে সেই সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করবে? স্যার হ্যান্ডেল করবো বলতে আমি প্রথমে যাবো, ওখানে গিয়ে বলবো যে যতটা সম্ভব থামানো যায় বা জিনিসটা বাড়াবাড়ি যাতে না হয় ওটা আমি চেষ্টা করবো। তো যেহেতু আমি এখানে লেডি কনস্টেবল থাকি না, তো সেখানে মেয়েরাও থাকবে, তো সেখানে আমার ঢোকা হয়তো ঠিক হবে। আচ্ছা, থানায় জিডি আর এফআইআর করা হয়, কোন কোন ক্ষেত্রে জিডি করা হয়, কোন কোন ক্ষেত্রে এফআইআর করা হয়? স্যার ওটা সম্ভবত আমি যতদূর জানি এফআইআরটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওটা কোনো কেউ যদি কারোর সাথে কিছু হয় আর সেটা যদি এসে পুলিশ স্টেশনে এসে প্রথমে যে রিপোর্টটা লেখা করে ওটা এফআইআর। আর জিডিটা মনে হয় সম্ভবত যদি কোনো কিছু জিনিস হারিয়ে যায় বা ডকুমেন্টস বা কোনো কিছু জিনিস, তো ওটা হচ্ছে একটা ফর্মে লেখা গিয়ে একটা কগনিজেবল অফেন্স, একটা নন কগনিজেবল অফেন্স, তাই তো? আচ্ছা, কন্যাশ্রী প্রকল্প কত সালে এসেছে, কত সালে চালু হয়েছে? স্যার 2016 সম্ভবত। ঠিক হলো না, কিন্তু এই প্রকল্পটা মানে কিভাবে সমাজে উন্নতি মানে করেছে আর কি? স্যার এটাতে হচ্ছে যেখানে শিক্ষার হার কম ছিল বা যেখানে কেউ পড়া নিয়ে আগ্রহ ছিল না, সেখানে কিছু কিছু মানুষ কন্যাশ্রীতে সহায়তা হয়েছে। তার ফলে মানুষ মানে সম্ভবত মেয়েরা যারা মাত্র ইয়ে ছিল না শুরু থেকে, তারা মানে প্রচেষ্টা মানে কিছু সাহায্য পেয়েছে, যার জন্য আমরা আগে বাড়ার অনুপ্রেরণা পেয়েছি। আচ্ছা, ধরো তুমি দেখলে তোমার চেনা জানা পরিচিতির ভিতরে একটা নাবালিকা 18 বছরের কম মেয়ের বিয়ে হচ্ছে, তুমি একজন কনস্টেবল হিসেবে তুমি কি করবে, কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে এবং কি করবে সেই সময়? স্যার আমি প্রথমে ওই মেয়ের মা বাবার সাথে কথা বলার চেষ্টা করবো, যেটা সঠিক ওদেরকে বোঝানোর মতো চেষ্টা করলে হয়তো ওরা যদি বুঝে যায়, আশা করি ওরা হয়তো। ধরো তুমি বললে বুঝলে না, ওরা বুঝলো না, ওরা লুকিয়ে বিয়েটা দিয়ে দিল তুমি বলার পরেও,
কিন্তু তুমি পরে সেটা জানতে পারলে, তখন কি করবে? স্যার সেখানে যদি ওদের ঘরের লোক আর ওরা যদি এরকম করে, সেখানে যে লুকিয়ে করে, তখন হচ্ছে তুমি প্রশাসনিক পদে আছো, তুমি মানুষ হিসেবে তুমি বোঝাবে ঠিক আছে, কিন্তু প্রশাসনিক পদে থেকে কি করবে? তুমি ধরো একজন কনস্টেবল, পুলিশ কনস্টেবল, তোমার হাতে ধরো তুমি ঊর্ধ্বতন কর্তার সাথেও তোমার যোগাযোগ আছে, তুমি সেখানটায় কি করবে? স্যার আমি আমার উপরে যে সিনিয়র থাকবে ওদের সাথে আমি পরামর্শ নেবো, আর ওরা যদি কিছু এদের বলে তো সেরকম হিসেবে আমি পদক্ষেপ নেবো। আচ্ছা, অবিনাশ চন্দ্র মাহাতো ইনি কে ছিলেন? বিখ্যাত একজন ব্যক্তি, কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? স্যার এই মুহূর্তে আমার কিছু না। তোমাদের জেলায় মাটির ধরন কেমন? স্যার সমুদ্র ঝাড়গ্রামে আছে লাল মাটি দেখা যায়। এই মাটিতে মানে কি চাষ ভালো হয়? চাষ ভালো হলে কি কি ফসল ভালো হয়? স্যার এই মাটিতে সমুদ্র দিকে সব দিকে ধান চাষ করা হয়, শুধু লাল বড় হিসেবে আলু চাষ করা হয়। আচ্ছা, জেলা পুলিশের প্রধানকে কি বলা হয়? আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট পুলিশ জোন কটা আছে? স্যার এটা বলতে পারছি না। মহকুমার বা সাব ডিভিশনের প্রধানকে আমরা কি বলবো? পুলিশি প্রধানকে। স্যার বলতে পারছি না। আইপিসি আর সিআরপিসির মধ্যে পার্থক্য? না স্যার। আচ্ছা, বর্তমানে এসআইআর হচ্ছে চারদিকে, তাই না? এই এসআইআর ফুল ফর্ম কি? স্যার মনে পড়ছে না। আচ্ছা, পুলিশের একেবারে নিম্ন অফিসার বা নিম্ন কর্মকর্তা তিনি কে? স্যার ওটা তো সম্ভবত কনস্টেবলই, তারপরে যদি ধরা হয় সিভিল অফিসে। আচ্ছা, পুলিশকে বাংলায় কি বলা হয়? স্যার বলতে পারছি না। আমাদের মানে ডাব্লিউ পুলিশের মোটোটা কি? স্যার বলতে পারছি না। তোমার হবি কি? এমনিটা আমি ফুটবল খেলতে পছন্দ করি, আর না হয় গল্প বই পড়া। আচ্ছা, এই কিছুদিন আগে মেসি এসেছিল জানো ভারতে? কোথায় মেসির একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে? স্যার মনে পড়ছে না। জানি না। আচ্ছা, বাড়িতে বাবা কি করেন? স্যার বাবা মারা গেছেন 2020-তে। আচ্ছা, আর ভাই ভাই দিদি দাদা আছে, দিদি আছে। ওরা কি পড়াশোনা করছে নাকি? হ্যাঁ পড়াশোনা। আচ্ছা, ঠিক আছে।